एक जरा सब्सक्राइब করে নিয়ে এলে তো তোমার দান পয়সা জানে না সাবস্ক্রাইব করবা কথা দেও এই কই গেলাই বারো সেই আইছনি তুমি ওই ও ধরো আমি গোসল করি আই কাপড় দেও সেই না মারে নিয়ে বাবা ঈদ তো আছে বান্দারে না তোর কাপড় কিনে দিলাই না আনমুগো মাই কত উড়াউড়ি করে ওখানে বেটি এখনো তো 3-4 দিন বাকি আছে আমরা লগো সলটি দেবা কিনিল চল তুমিও কিনবাই ঘুমাই তোমার বাবাই টাকা পাইলে এমনিও কিনে দিবা আর আমার চাকরি আনতো আমি আনবো ইনশাআল্লাহ বাবা জান তুমি কোনো চিন্তা করিও না অনেক খেলাওগি যাও বাবাই গোসল করতাম বাবা শুনলে দেখি আইনি আইছা আনবানে ওখান যাও খেলাও গিয়া আস্তা দিনে আইছুন বাড়ি তুমি দামাইয়া দি কিটা লাগি বাচ্চা ধরে টিভির বাচ্চা ধরে খুদাই যায় এই দেখা যাও ভিডিও করো তুমি ইফতার লো আমি এইটা মাতা পিতার মন হলে মাতৃ গর্ভে পাঠাইলে জরায়ুতে দিয়াছিল এটাই তোমার কি আজব ঘটনা মাতা পিতায় টের হইলা না ও হটাই ভাই না খারাও বাবা আইস কি বাত আইজ আইজ হইল গিয়া আজকে তো সোমবার বা মনুমিয়া এনে খেনে জিগাও লাগে যেমন তুমি কোনটা জানো না বাবা কইলায় শুক্রবারে টেকা দিবাই আইজ আইজ হয়ে গেছে সোমবার এরে ও মনু ফাইছি না রে বাবাই কইলাম নু ফাইলে দিলেই মু ইলাম তো শুনে বাবা তোমার মাথায় বোঝা যায় টেকা আমি সুদে দিছি আউলাদ দিছো বড় উপকার করছো এরে শুনো তোরা লাগি আমারে ফেরেশানি দিও না দিলাই মনে এরে ও হটাই ভাই ইতা মিঠা কথায় পেট বর্ত নাই কালকুর ভিতরে তুমি আমার টেকা দাও আচ্ছা রে বাবাই আমি যাইরাম দেখি দেখি মাজন বেটায় দিলেই মু শুনো কাল সকালে আমি তোমার বাড়িতে ইরাম তখন আমি জিরাম গিয়া কালকে তো মিস করতে পারতে না হাই রে হাই ঠেকা দুই আছে রুজি করে ওই 1000 কো ঠেকা লাগি মরি যা ও সুজন সুজন জি ম্যাডাম সাহেব আজকে তো ঘটাইছে চাইলে না কিতা বিষয় অনু দেখি আইছুন আসসালামু আলাইকুম মাজন সাহেব ওয়ালাইকুম সালাম আজকে একটু দিরঙ্গ হয়ে গেল ইটা নয়া নিবা ইটা তো প্রত্যেক দিন হয় খামর বেলা মুড়ামুড়ি আর পয়সা নেওয়ার বেলা উড়াউড়ি এ বাবাজি আজ তো 27 রাত তো কইছিলাম আর কি এই দেখছস নি সুজন কইতে না কইতে ও বেটায় টেকা খুঁজি দিল ও বা ঘটাইছে যা তুমি কি তার টেকা ছাড়া আর কোনটা বুঝো না নি না রে বাবা টেকা লাগতো না দেও বিলের চাবিটা দেও ও নেও বা ধরো স্বামী নেও এই বেটা সুজন কালকে যে বাজার থেকে খাবার আনছিলাম ও খাবার যাই খাবার ব্যাগ কানে আন আমি আবার বিয়ের বাড়ি গিয়ে দিতাম দেখছে ম্যাডাম সাহেব ও পারবেজর মা এটা ঘুমাই গেছে না এরে তো দেরি কোন লাগে বাবা তুই হানতে বলছিস কিছু আনছুন কই দেখি আনতাম পারবেজর মা আস্তা দিন বস্তা বইলে পাই 200 টাকা আর কিন্তু দে না আমার ফামিদা বেমারের সময় যে আনছিলাম 5000 টাকা ওগুন থেকে খাটি রাখি দে তুমি খান দিও না আল্লাহর উপরে ভরসা রাখো ওই খানতাম তো আল্লাহর গেছে আই সবে খোদরার রাত যায় নমাজ খান দেও আমি অজু পড়ি যাই আল্লাহ তুমি মানুষটার মনে একজনের শান্তি দিও রে বাবা একজনের শান্তি দিও
ভাই মনে পাইনি তাই তো বাড়িতে নাই। ভাবি তুমিও কিতা ছয় চাই শুরু করিচ্ছ নি? অত সকাল কেউ বার্তা কি বাড়িয়ে যায়নি? বিশ্বাস করো মনু ভাই, ফদর বাদ থেকেও বাড়িয়ে গেছুন কি কেন টুকা মনু ভাই? ভাবি টেকা এগুন কিতা আমি সুতো লাগাইছি নি? তাই অতটা দিন ধরে আমারে আটাইরা ইটা উপকার করার বদলা দিরানি। ভাই রে বা অবাব ফরিয়া টাকা গুনা নিয়ে টেকছন আর কয়টা দিন সুযোগ দেব ভাই? আর কয়দিন তাই বাড়িতে এলে হইও খাইল বাদ বাদে বড় ঈদ বুঝছো নি? ঈদের আগে আমার টাকা দিলাই যা। আল্লাহ রে বা বাচ্চা দুইটার মুখ বাঁচাইয়া একটু সাহায্য করো। আম্মা বাবা কইব আন্দার ঈদের কাপড় আল্লাহ আর আমার পাঞ্জাবি চুপ, মুখ বন্ধ করো। কি ওর কাপড়? কোনো কাপড় নাই, যাও ঘরে যাও। এ সুজন, সুজন, জি মাজন সাহেব। কই বেড়া তুই? ইফতারের সময় যা, খটাইছে যা, ইফতার লইয়া দিয়া আইয়া। ইয়া রেডি করে লিছি ওখানে যাই মুড়ি। বাবাজি ইয়ে, তুমি দেখি আইলে খটাইছে যা, মাল লইয়ানো গাড়ি আইব। ম্যানেজার সাহেব কইলাম মাল খাইলে ফাটাইব, ও আইলাম। ম্যানেজারে দেখি আমার চিন্তা করতো না, হে কিতা মালিক গেল না কিতা? ম্যানেজার সাহেব মনে হয় একটু ঝামেলা আছে এমনি পরে ফোন দিবা। এই তুইও তো বুঝ ধরে লেগে দেখি, যা ইফতার রেডি করবি গিয়ে। যেচ্ছা ফটাই দাদা ইফতার করিয়া যাইও। আবার বুঝ ধরে করবেন, তাই যখন আইচুন তান বাড়ি গিয়ে ইফতার করবানে। বাবাজি ইফতার করলাম না, কইছিলাম খাইল বাদে করু ঈদ, আজকুর রুষ্টা যদি দিলেইতা তো ফুরুতা গুনতে লাগে যেটা কাপড় কিনিলাম অনেক বড় আশা করিয়া বই দিয়েছেন ফুরুতা গুনতে। খটাইছে যা, তুমি তো জানো সব টাকা দিয়ে মাল কিনে দিচ্ছি, টাকা পাইব কখন? ও বাবাজি আর কইতাম না রে বা, আজকুর রোজ ও 200 কোটি টাকা দিলাম, কম দামে 2টা কাপড় কিনে নিলাম। কম দামি নাইতে আলহামদুলিল্লাহ দেখতে না ইতো ফিকা কিনি রে বাবা। তৌফিক নাইতে ইটা সব বাদ দিয়া খাইতে এগুলা কথা চিন্তা করো। এই তুই না হারাই গেলি আই কি দই দই মসজিদের ইমাম কোনো দাও তো লাগে না বিদা আজানো জান তো কি বলে না গরিবর পাঠি হলি, গরিবর হইতে আমার ঈদ আছে, ঈদ আছে। ও ফটাই দা, ও ফটাই দা। কিদারে ভাই কোনটা হইতে নি? এমন এক জালিমর চাকরি করাম রবা আমরা, মন বলতে কিচ্ছু নাই। আরে না রে ভাই, বেটা আমরার মাজন, বেটার দায়িত্ব 2টা পয়সা রুজি করলাম। তুমি এক মানুষ রবা দাদা, ও নো ফতা যায় নইলে খাইলিও। দিলেন নি লুকাইয়া আনিয়া দিলে, এটা তো যাই যেত না। দাদা লুকাইয়া নাই রবা, আমার অংশ থাকি অর্ধেক আনিয়া দিছি। আচ্ছা রে ভাই যাই কি? দাদা ফোনটা রাখো, আমি তুলা তুলা করে 300 টাকা জমাইছিলাম, সরুতার লাগে 2টা কাপড় লইয়া যান কি যান। সুজন নেও দাদা নেও, মনে করো আওলাদ দিছি, কোনোদিন পারলে ফেরত দিবা এনে। গরিবর দুঃখ গরিবে বুঝে, তাই যারবার প্রমাণ করলে রে, প্রমাণ করলে। আর যাই কি রে ভাই, যাই কি?
দিব শুরু তখন কিবা উপাস বই রইছে বাবা বাবা কোন সময় আইবা জানি না গো মাই আজ তো আমরা নতুন খাবার আনতে নাই গম্মা বাবারে আমি তোমরা কিলা বুঝাইতাম কেনে আম্মা কি দইছে মারে ঈদ হইল বড় লোকের লাগি যার পয়সা আছে হ্যাঁ তার পুরো তারে ঈদের কাপড় কিনে আনবে আমরা তো গরিব তোমরা বাবার ঠেকা নাই হতার লাগে আমরা ঈদ হইব পুরান কাপড় দিই তোমরা আর তোমরা বাবারে আর ঈদের কাপড়ের কথা কইও না তার খুব কষ্ট হয় আফা তুই রাখ না আম্মা এটা ডং করা দেখিস আব্বা ঈদের খাবার লই আইব না লে বাবার লগে কোনো মাত নাই তুইও মাতবে না আই গর নাই ও আল্লাহ এই অবুজ দুইটা বাচ্চাকে আমি কিলা বুঝাইতাম রে বাবা। দাদা ওটাই ভাই বাড়ির তো গাইয়া আইলাম তোমারে মনু মিয়া আমি মনে করি ঈদের আগে তোমার পয়সা কিন দিতাম পারতাম না রে বাবাই দিতায় পারতায় নাই তে ফকটো লুকাও কিতা পকেট না না খুঁজতে নাই কোনটা নাই দেখি দেখি হইলাই নো ফকটো কোনটা নাই ই কিতা কটাই ভাই তুমি দেখি আর মিছা মাত শুরু করে দিছো বাইরে ই কিন্তু আমার সুজনে দিছে আমার হুরুতা কিনতে লাগি একজোড়া কাপড় কিনবার লাগি কোনো কটাই ভাই বয়স হয়ে গেছে ওটা দাম দা সারক 300 পাইছি আর বাকি 700 ঈদ বাদে দিলাই বুঝছো নি কিতা হয়েছে মনু নিসনা রে বা ও মনু রে নিসনা রে বা আল্লাহ রে বা তুই আশার আলো দেখাইছিলাই বড় খুশি হয়েছিলাম তোমার লীলা গেলা জানি না যাই কি এবার তো একদিন সময় আছে আমার দয়ার আল্লাহ আমার নিরাশ করতাম না নিরাশ করতাম না বাড়িতে গিয়ে তো কইয়াই বেটারে পাই না আর বেটার কাছে দেখ বাবা ইগুন মাঝে খাবো নি না ঘুমাই কিন্তু তোমরা লাগি ইস্তার আনছি ঈদের নতুন খাবার কিনিয়া সিলাই দিয়েছি রে খুদ খাইলানু দেশত নিরে পারবেস কইছলাম নানি দাও ভাই দাও লাগলো যাই এরে এনে মিশা সান্ত্বনা দিরা আমি কিতা করতাম পারবেশর মা আমি কিলাই ফুরুতাইন তোরে কইতাম আমি কাপড় কিনতে পারছি না ওইসে খান দিও না আগরাও ইফতার করতাই নানি কিতা দিয়ে ইফতার করতাম বাবারই শাসি খিচুড়ি দিয়ে গেছে খাও জি আচ্ছা ইয়া গফুরুর রহিম আপনি আবার এটা করতে গেলেন হ্যাঁ জি আচ্ছা চারটা রাখি দিই ওকে আল্লাহ হাফিজ সুজন সুজন জি মাজন সাহেব এই বেটা লঙ্গি এখন ভিজছিলাম কিন্তু বিয়াইয়ে দিয়া ফাটে দিলে আরো এখন এখান তো খুশির খবর মাজন সাহেব
ও বেটা আমি তো তোরে গুনতা দিলাম না, তো এক কাম হল, আমি যখন কিনছিলাম এখান মাত্র রে বাবা একদিন কিনছিলাম, ওখান নিবি কিনে তুই। মাজন সাহেব আমার তো প্যান্ট একটা আছে, এক কাম করে লঙ্গি গান এক দৌড় দিয়ে আমার আব্বারে দিয়ে দিই। ও তো যাই দিয়ে কিনি, তো যা একদম নয় দিয়ে আয়। আচ্ছা এ সুজন কিতাবে কত রুশে আটিয়া কই যাস? আমার মাজন সাহেব এখন লঙ্গি দিছো নগানটা নিয়ে আমার আব্বারে দিয়ে আইছা। মাজনে তোরেও দেন তোর বাপরেও দেন, খালি খটাই মিয়ারে দেন না। টেকা 1000 পাইতাম, বেটায় দিত করি কয় না। কইটাকে দিতা মাজনে দিলে না দিতা? মাজনে ঠিকও দে, ওইলে বেটায় মিছা মাতে। খাইল 300 উদ্ধার করছি, বুঝছো নি? হয় এগুন বলে তুই দিছস। ঠিকও কইছন দেওয়া মনু ভাই, মাজনে তানটা কোনো টেকা দিন, তান ফুড়েই বেমার পড়ছিলা আর টেকা 5000 খরচ আনছিলা, আর ও মাজনে কাম করাইয়া টেকা খাটাইয়া রাখিলেন, তানটা দিন না। এটা কিতা করছে রে সুজন? মনু ভাই ও লঙ্গি গান দিয়া একটা ফরক আর একটা শার্ট বানাই দিগুন। লঙ্গি দিয়া শার্ট আর ফরক খেনে কটাই দাদার হুরুতা গুনতে খান্দি পারবা। খাইলি 300 কোটি টাকা দিছিলাম, আগুনটাও তুমি নিলে গিয়া, এখনো লঙ্গি দিয়া। মায়ের কাছে বলল খোকা, নতুন জামা চাই, কেমন করে ঈদের নামাজ পড়তে আমি যাই, মাগো কেমন করে ঈদের নামাজ পড়তে আমি যাই, আমায় কেন নতুন জামা কিনে দিলে না, আমি এখন ঈদের নামাজ পড়তে যাব না, আমি এখন ঈদের নামাজ পড়তে যাব না। বাবারে শার্টটা পিন দিলাম, তোমার বাবার লগে ঈদের জামা তো যাইতে না। না আমি পুরান শার্ট কিনতাম না, আমার নয়া শার্ট হইলাম রে বাবা, ঈদ আমরা লাগে না, পিন দিলাম। দুঃখী টাকা করি নাই, খোকার কোথায় মাকে দেখোয়ে রাগ করিলি তাই, আমরা গোলাম গরিব দুঃখী টাকা করি নাই, পুরান জামা দুষ্কিতাতে নামাজ পড়ে আয়, আমরা নামাজে যাই। আমিদা ভাই দিল গায়ে, কেঁদে কেঁদে তোরা আমার বাচ্চা দিয়ে না রে মা। দিল গায়ে, মায়ের হঠাই ভাই চোখে অশ্রু দেখে মনু মিয়া, তুমি খোকা ডেকে হঠাই ভাই তুমি আমারে মাফ করে দিও। আমি সত্যিও বুঝতাম পারছি না তুমি যে কতটা অসুবিধার মাঝে আছো। অফুর ওমাই ও দেখো চাচাই তোমরা লাগে কাপড় আনছি ওমাই ওগো তোমার অফুর ভাবি তারা রে ওগুনটা কিনলেই লোকা যা
মনু মিয়া তুমি কেন পয়সা গুণ খরচ করলাই? কটাই ভাই আমারও ভুল হইছে। আসলে আমরা মানুষের বাইরেরটা দেখি কিন্তু বোঝার চেষ্টা করি না। আমরার আশপাশ সে কোন অবস্থায় আছে আমরা কোনো খোঁজখবর নেই না। আমরা যদি ইচ্ছা করি তো ইলাকান 2-4টা পরিবারে ঈদর খুশি ফিরিয়ে দেওয়া সম্ভব। কটাই চাচা, ও কটাই চাচা। বাবাজি বাবারে আমারে মাফ করে দিও। আমরা চাইলে ইলা হাজারো বাচ্চার মুখো হাসি উড়াইতাম পারি। বাবাজি তুমি দেখি আমার বাড়িতে বাবারে তুমি আর আমার স্মরণ দিও না। ও আমার কোনো টেকা ফাঁসে যার আছে আমার ভাই বোন ধরে কোনটা লইয়া দিয়ে দেবো। বাবারে ওখানে টাকা দিয়ে কিতা করতাম? আমি সুজন রে বাজারও ফাটাইয়া দিয়াইছি বাবাজি, আজ একটা ঈদর দিন। কটাই ভাই আমরা এক ফোঁটা পানিও খাইছি না রে বাবাই। পাশাছি ঈদর জমাত ফুরিয়া আইয়া আমরা সকলে তোমার আদর সেমাই খাইমু গো, তুমি রান্ধিয়া রাখিও, সুজনে বাজার লইয়া। আর ঠিক আছে বাবাজি। আল্লাহ রে বাবা কটাই ভাই তুমি খান দিও না, তোমার খান্দা আমরা লাগে অভিশাপ হয়ে যাব। তুমি খান দিও না কটাই ভাই। আসো কটাই ভাই আসো। ওগো আল্লাহ সহায় আছেন, তুমি সকলে লইয়া ঈদগাহ যাও। ওই বাকি যা আও তুমি আমার লোক আমরা ঈদগাহ দিতাম। ওই ঈদগাহ যাই।